প্রবেশ করব না। দু চারটি সাধারণ কথা, যে কথাগুলো সাধারণ হলেও অসাধারণ, কারণ মানব জীবনকে বুঝতে গেলে যে কথাগুলোর খুবই প্রয়োজন। বিষয়ান্ধ জীব আমরা, এই অন্ধতা যাতে বিদূরিত হয় তার জন্য যে কথাগুলো প্রয়োজন, আমি দু চার কথার মধ্যে তার প্রকাশ ঘটানোর চেষ্টা করছি। মানুষ দুঃখী জীব। দুঃখী জীব মানে এই আমরা দুঃখে প্রতিনিয়ত ছটফট করি, এটা চাই ওটা চাই, আমাদের অভাবের কোনো শেষ নেই, চাওয়ারও কোনো শেষ নেই। কিন্তু আনন্দ কি সত্যি পাই? সংসারের যে সমস্ত বস্তু আঁকড়ে আমরা প্রতিনিয়ত বাঁচতে চাই, সেই সব বস্তুর মধ্যে আমরা যে সুখ পাই না তা নয়, সেটাকে বলা যায় সুখাভাস বা মায়িক সুখ বা ছলনা। মায়ার ছলনা বললে স্পষ্ট বলা হয়। এই ছলনায় আমরা বিমুগ্ধ হয়ে প্রতিনিয়ত ভ্রমণ করে থাকি এই বিশ্ব চরাচরে। মানুষ শুধু নয়, মনুষ্যতর নানা প্রাণী এবং মানুষের যে উচ্চতর দেববর্গ নানা চা পাওয়ার খেলা নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু সত্যিকারের আনন্দ বস্তু শ্রী ভগবান সচ্চিদানন্দময় আনন্দ স্বরূপ। এই আনন্দ থেকেই মহাবিশ্বের সৃষ্টি, মহাবিশ্বের স্থিতি এবং মহাবিশ্বের লয়। উপনিষদে বলা হয়েছে আনন্দ ব্রহ্মেতি বজানাৎ, আনন্দ থেকেই সৃষ্টি হয়েছে। এই মহা সৃষ্টি প্রবাহ কবে হয়েছে কেউ জানে না। আনন্দাত কল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দ থেকেই জাত হয়েছে। আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দের দ্বারাই তারা বেঁচে আছে, পালিত হচ্ছে। আনন্দং প্রয়জন্তি অভিসং বসন্তি ইতি, এবং এই আনন্দের মধ্যেই তার লয় ঘটে যাবে। কিন্তু আনন্দ থেকে যাদের উদ্ভব এই চরাচর বিশ্ব জীবসমূহ, তারা কি সত্যি আনন্দ লাভ করছে? না নিত্য ছটফট করছে, এটা নেই সেটা নেই, দুঃখে কাতর জীব। কারণ এই যে বিষয় সুখ, সংসারকে আঁকড়ে ধরে যে সুখ, সেই সুখ হচ্ছে ছলনা। দুদিনের মুহূর্তের। যদি আমরা সত্যিকারের আনন্দ ঘন বস্তু শ্রী ভগবানের আস্বাদ পাই, তাহলে কিন্তু আমরা সত্যিকারের আনন্দ পাব। এই সংসার বস্তু অল্প। উপনিষদে বলা হয়েছে নল্পে সুখমস্তি, অল্পে সুখ নেই। ঘুমৌব সুখম, ঘুমাতেই সুখ, ঘুমা মানে ঈশ্বর, ঈশ্বরেই সুখ। কিন্তু আমরা কজনে সেটা উপলব্ধি করি? আমরা তো মনে করি এই জগতের সমস্ত বিষয়ের মধ্যেই আমরা সুখ খুঁজে পাবো, যার জন্যে কি করি? অর্থ সংগ্রহ করি, বিয়ে-থা করি, নানা সাংসারিক প্রতিপত্তি প্রতিষ্ঠা চেষ্টা করি, কিন্তু যন্ত্রণা, দুঃখ, মৃত্যু এগুলো আমাদের কিন্তু ছাড়ে না। এগুলোকে অতিক্রম করবার চেষ্টা করা আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। কারণ মনুষ্যতর প্রাণীর তো সেই বুদ্ধিবৃত্তি নেই, সেই বিবেক চেতনা নেই, তাই তারা অন্ধ তার মধ্যে মগ্ন হয়ে বিষয় সুখের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় কীট কীটাণু বা পশু পক্ষী সেই স্রোতে ভাসমান। কিন্তু মানুষ ভগবানের সব থেকে বড় সৃষ্টি।
মানুষ যদি চায় তাহলে সে সেই ঈশ্বরের আনন্দের আস্বাদ লাভ করতে পারে। সুতরাং আগে বুঝতে হবে আনন্দ কোনখানে, বিষয়ে না ঈশ্বরে, স্ত্রীতে, পুত্রে, বৃত্তে, সম্মানে না ঈশ্বরে, এই জায়গাটি কিন্তু বুঝতে হবে। অর্থাৎ কারোর যদি প্রচুর অর্থ বৈভব থাকে তাহলেই সে সুখ পাবে না, সে সুখ ক্ষণস্থায়ী। কারো যদি শত শত রমণী পরিবেষ্টিত থাকে কোনো পুরুষ তাহলেই কি সে সুখ পাবে না, সে সুখ ক্ষণস্থায়ী। সবই ক্ষণস্থায়ী এবং যন্ত্রণা প্রদানকারী। শ্রী অরবিন্দ মহাঋষি মহাতাপস, তাকে অনুরাগী ভক্ত জিজ্ঞেস করছেন যে আপনি ঈশ্বর আনন্দের কথা বলছেন, কিন্তু আমি তো আমার বিষয় আশয় আত্মীয় পরিজন এগুলো নিয়ে সুখেই আছি, আমি ঈশ্বর আনন্দ কেন সন্ধান করব? অরবিন্দ হেসে উত্তর দিচ্ছেন, তুমি যে আনন্দে আছো সেই আনন্দ তিনটে ত্রুটি সম্পন্ন। এক নম্বর টেম্পোরারি, ক্ষণস্থায়ী। দুই নম্বর কন্ডিশনাল, শর্তাধীন। তিন নম্বর এই সমস্ত শর্ত পূরণ করে যদি ক্ষণস্থায়ী আনন্দ মানুষ পায়ও, সে আনন্দ কিন্তু ইন ফিউচার ভবিষ্যতে উইল প্রডিউস সরোজ অ্যান্ড সাফারিংস, দুঃখ যন্ত্রণা সৃষ্টি করবে। অর্থাৎ বিষয় সুখে যদি আমি হাজার হাজার বৎসর কাল মগ্ন থাকি তাহা হইলেও ইহার পরে আমাকে তাহার দুঃখ যন্ত্রণা ভোগ করিতে হইবে। সুতরাং বিষয়ে কোনো সুখ নেই, সুখের একটা ছলনা, একেই বলে মায়াবী ছলনা। এই মায়া ভগবান বলছেন গীতায়, এই মায়া হচ্ছে দূরত্বয়া, একে অতিক্রম করা অত সহজ নয়। ছেলের প্রতি পিতার যে টান, মায়ের যে টান, স্ত্রীর প্রতি স্বামীর যে টান, বিষয়ের প্রতি বিষয়ীর যে টান, এই টান থেকে মুক্ত হতে হবে। এই টান যতদিন থাকবে ততদিন কিন্তু আমাদের দুঃখের অবসান হবে না। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার উপদেশামৃতে বলছেন যে ঈশ্বরকে পেতে গেলে তার প্রতি টান দরকার। যেমন আমার বৈষয়িক বিষয়গুলোর প্রতি টান রয়েছে, উদাহরণ সুন্দর করে বলছেন ঠাকুর যে তিন টান একত্র না হলে ঈশ্বরকে লাভ করা যাবে না। সেই তিন টান কি? এক টান হচ্ছে বিষয়ের প্রতি টান। বিষয়ী ব্যক্তি সে বিষয়কে খুব যত্ন করে, তার প্রতি তার যে টান, বিষয় আশায় সম্পত্তি ইত্যাদি ইত্যাদি, এই যে টান, সেই টানের সঙ্গে যোগ করতে হবে কি টান? মা, একজন স্নেহময়ী মা তার পুত্রকে যেমন ভালোবাসে, এই যে টান, সে প্রবল টান। কিন্তু যারা সংসারী, যাদের পুত্র আছে, তারা এগুলো সহজে অনুমান করতে পারবেন। সেই টানকে যুক্ত করতে হবে। দুই টান হলো। তিন টান কি? তিন টান হচ্ছে বিষয়ের প্রতি টান, আর একটা হচ্ছে মায়ের সন্তানের প্রতি টান, আর একটা হচ্ছে আরেকটা আমি ভুলে যাচ্ছি, মনে পড়বে হয়তো এক্ষুনি। বিষয়ের প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, আর একটা টান আমি মাথায় আসছে না, আর একটা টান। এই তিন টান যদি একত্রীভূত হয় তাহলে যত শক্তি হয়, সেই তত শক্তিশালী টান যদি ঈশ্বরের প্রতি দেওয়া যায় তাহলে পরেই ঈশ্বরকে লাভ করা যাবে। তাহলে এটা কিন্তু একটু আধটু টানের ব্যাপার নয়।
আমাকে সমগ্র জীবন পণ করে ঈশ্বরকে চাইতে হবে। আমি এটাও চাইলাম, সেটাও চাইলাম, ধনও চাইলাম, জনও চাইলাম, পুত্রও চাইলাম, পরিজনও চাইলাম, সম্মানও চাইলাম, মানও চাইলাম, অথচ আমি ঈশ্বরও চাই, এটা হবে না। যেমন রবীন্দ্রনাথ লিখছেন এক জায়গায়, একজন ধনী ব্যক্তি, ধনী ব্যক্তির বাড়িতে বাড়ি আছে, বড় গাড়ি আছে, ধন সম্পত্তির অভাব নেই, পরিজন আত্মীয় সবই আছে, এই জন্য পুকুর আছে, কুকুর আছে, এগুলো লোকে চায়, এগুলোর মধ্যে সুখ খোঁজে লোকে। আবার এবার কি দরকার, একটা ঠাকুর ঘরেরও দরকার। কারণ তা না হলে কেন বিষয়ে বৈষয়িক সম্পূর্ণতা আসছে না, যেন বিষয় যেন সবকিছু নিয়েই একটা, অর্থাৎ ঠাকুর তার কাছে একটা বৈষয়িক বিষয় মাত্র, বিষয় সুখ যেমন করে মনে করে, তার কাছে সেটি যেন একটা বৈষয়িক সুখের মতো। এইভাবে ঠাকুরকে ডাকলে হবে। যে ছেলে আছে, মেয়ে আছে, ধন সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পুকুর আছে, জামাই আছে, মেয়ে আছে, আর একটা কুকুরও আছে, ঠাকুরও দরকার, এরকম নয়। জীবনের সমস্তটুকু দিয়ে ঠাকুরকে চাইতে হবে, তবেই ঠাকুরের সিংহাসনে দোল লাগবে, সিংহাসন টলে উঠবে। ধ্রুবের তপস্যায় টলে উঠেছিল ঠাকুরের সিংহাসন। তিনি নেমে এসেছিলেন, প্রথমে ৫ম বর্ষ বালক তপস্যা করছিলেন, কিন্তু তাকে তপস্যা শুদ্ধ করবার জন্য যেটা প্রয়োজন, প্রথম তিনি নারদ ঋষিকে পাঠালেন তার কাছে। ঋষিবর নারদ এসে তাকে তার অন্তরকে তপস্যা পূত করলেন। কারণ তপস্যা পূত না করলে, অন্তর না হলে তো ভগবানের উদয় হবে না। ভগবানের উদয়ের জন্য আমাদের অন্তরের মালিন্য ঘোচাতে হবে। এই অন্তরে নানান ধরনের বিষয় বাসনা রয়েছে, নানান ধরনের বিষয় বাসনা। বিষয় বাসনা বলতে কোনগুলো? কৃষ্ণ বাসনা ভিন্ন অন্য সমস্ত বাসনাই হচ্ছে বিষয় বাসনা। আমি কৃষ্ণকে চাই, অনন্তকে চাই, অসীমকে চাই। ক্ষুদ্রকে পরিত্যাগ করে অনন্তকে চাইতে হবে। আগেই বললাম, অল্পে সুখ নেই, বিষয় সুখ হচ্ছে অল্প। অল্প জিনিসে অল্প সুখ অচিরেই ফুরিয়ে যাবে। সুতরাং আমাদের সমস্ত শক্তি দিয়ে সেই বিভুকে, অনন্তকে রাখতে হবে। তার জন্য আমাদের প্রথমে সচেতন হওয়ার প্রয়োজন। এই জীবন কিন্তু নিত্যকাল স্থায়ী নয়। জন্ম যখন হয়েছে, মৃত্যু সঙ্গে করেই কিন্তু আমাদের জন্ম হয়েছে। সুতরাং মৃত্যু ভয়ে কে ভীত নয়। তাই এই জন্ম হওয়ার পরে যখন চেতনা হলো বাল্যকাল, কৈশোরকাল, নানা খেলাধুলার মধ্যে চলে গেল। যৌবনকাল, সে তো নানা রঙ্গরসে কেটে যায় সাধারণত। আর বৃদ্ধকাল, আমরা বৃদ্ধস্তাবৎ। বৃদ্ধরা কি করে? শঙ্করাচার্যের একটা শ্লোক আছে যে বালস্তাবৎ ক্রীড়া আসক্ত। বালকেরা ক্রীড়ায় আসক্ত। তরুণস্তাবৎ তরুণীরক্ত। যারা তরুণী তারা তারুণ্যের রসে ভরপুর হয়ে থাকে, সেই রসেই তারা মগ্ন থাকে। আর বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্ন। বৃদ্ধরা সমস্ত জীবন যে বিষয় সম্পত্তির চিন্তায় বা ভোগে দিন কাটিয়েছে, সেই অন্ধতার মধ্যে, সেগুলো খানিকটা গরু মহিষ যেমন জাবর কাটে, সেরকম সেই চিন্তার তার মধ্যে সারা জীবন যদি সে কামিনী কাঞ্চনের ভোগ করে থাকে, তাহলে পরে তার মনের মধ্যে ঈশ্বরের স্ফূর্তি ঘটবে কি করে? ঘটবে না। তাই সেই চিন্তামগ্ন, অর্থাৎ বিষয় চিন্তা নিয়েই তখন জাবর কাটে সে। পরম ব্রহ্মণিক অপি ন লগ্ন।
পরম ব্রহ্মের সন্ধান কে করে? তাই আমরা মানুষ হয়েছি। মানুষের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে, প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে ঈশ্বর। আমরা বলি কর্তব্য কোনটা? এটা কর্তব্য, মেয়ের বিয়ে দেওয়া কর্তব্য, ছেলের এডুকেশন দেওয়া কর্তব্য, জমি জায়গা ঠিক মতো দেখভাল করা কর্তব্য। কিন্তু মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। যে কোনো মুহূর্তে হাঙরের মতন মাথার উপরে কিন্তু হাঁ করে আছে মৃত্যু। মৃত্যু দেবতা কখন এসে কাকে গ্রহণ করবে কেউ জানে না। তাই আমাদের সচেতন হওয়া প্রয়োজন। যেহেতু আমার মৃত্যু, আমার জীবন আমার নিয়ন্ত্রণের বাইরে, আমি যত সুখের চেষ্টা করি না কেন সে সুখ স্থায়ী হবে না। তাই সেই পরব্রহ্মের চেষ্টা আমাদের করতে হবে। সেই জন্যে আমাদের সচেতন হতে হবে। এই সচেতনতা খুব দরকার। যদি জিজ্ঞেস করা হয় হরিভজন কখন করব, হরিভজন মানে হরিকে পাওয়ার সাধনা। সেটা কখন শুরু করতে হবে? না যখন আমার মধ্যে চৈতন্য হলো তখনই শুরু করতে হবে। এক সেকেন্ড দেরি করা যাবে না। কারণ কমল দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নিধরে। বৈষ্ণব মহাজন গান গাইছেন যে পদ্ম পাতার উপর জলবিন্দু যেমন টলমল করছে, যে কোনো মুহূর্তেই টলে পড়তে পারে। সেইভাবে এই জীবনটাও কিন্তু এই ভবসাগরে যখন কখন যে নিমজ্জিত হবে কেউ জানে না। কখন যে মৃত্যু ছোবল দেবে কেউ জানে না। কিন্তু আমরা বড় আনন্দে আছি। কি নিয়ে আনন্দে আছি? না আমার স্ত্রী সুন্দর, আমার স্বামী বড় ঐশ্বর্যবান, আমার বাড়িটা বড় সুন্দর, আমি দেখতে বড় সুন্দর, ইত্যাদি ইত্যাদি নানাবিধ নেশায় আমরা মগ্ন হয়ে আছি। আমরা মৃত্যু সম্পর্কে সচেতন নই। আমাদের সচেতনতা কে করবে? মহাজন করবে এবং শাস্ত্র করবে। শাস্ত্র আমাদের সচেতন করবে এবং মহাজন আমাদের সচেতন করবে। তাই সাধু শাস্ত্রের কথা শ্রবণ করে আমাদের সচেতন হতে হবে। এবং সচেতন হওয়া আপনার প্রথম কাজ হচ্ছে ঈশ্বরকে ডাকা। কি করে ডাকবো? কি করে ডাকতে হয় সে নির্দেশ শাস্ত্রে আছে। মহাজনরা সে নির্দেশ দিয়েছেন। আর সর্বোপরি আমি তো শাস্ত্র পড়তে পারি না, কেউ যদি বলেন মহাজন মুখে শুনতে হবে। মহাজনের সান্নিধ্য আমি পাই না, আমার কাছাকাছি নেই, তাহলে কি হবে? থাকলেও সেই জাতীয় মহাজন নেই। কারণ সত্যিকারের মহাজন তো সুদুর্লভ, বহু ভাগ্যে মেলে। তাহলে কি করতে হবে? আকুল হয়ে বন্ধ ঘরের মধ্যে আকুল প্রাণে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তিনি অন্তর্যামী, তিনি সর্বত্র বিদ্যমান। তিনি শুনবেন, আমাদের কথা শুনবেন, শুনবেন, শুনবেন। এই বিশ্বাস নিয়ে তিনি শুনছেন। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমাকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে ঠাকুর, আমাকে অন্ধতা থেকে মুক্ত করো, আমাকে অমৃতে নিয়ে চলো, এই মৃত্যু থেকে অমৃতে নিয়ে চলো। যাজ্ঞবল্কে, ঋষি যাজ্ঞবল্কে উপনিষদের কাহিনী উপাখ্যান। ঋষি যাজ্ঞবল্ক মহা ঋষি, সর্বজন বিশ্বভুবন পূজিত ঋষি। তিনি যখন সংসার, চারটে আশ্রম, তো চারটে আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তিনি যখন বানপ্রস্থে যাবেন তখন তার দুই স্ত্রী মধ্যে তার সমস্ত সম্পত্তি বিভাগ করে দিয়ে উনি চলে যাচ্ছেন বানপ্রস্থে ঈশ্বর চিন্তায় চিরনিমগ্ন হবার জন্য। আমাদের বৈদিক আশ্রম এরকমই ছিল, কিন্তু এখন তার বৈদিক যুগ নেই। বৈদিক কালের চিন্তা চেতনা কোনো কিছুই আর আমাদেরকে সেভাবে প্রভাবিত করে না। আমরা জানিও না, সচেতন নই। যাই হোক, যাজ্ঞবল্ক্য দুই স্ত্রী মধ্যে সম্পত্তি সমভাবে বন্টিত করলেন। বন্টিত করার পর এক স্ত্রী বললেন যে আমি এই সম্পত্তি নিয়ে আমার কি লাভ হবে? আমি কি মৃত্যুকে অতিক্রম করতে পারবো? ঋষি বলছেন না, এই সম্পত্তি এগুলো পার্থিব বৈভব, এই দিয়ে কিন্তু তুমি মৃত্যুকে অতিক্রম করতে পারবে। তাহলে কিভাবে পারবে?
মৃত্যুকে অতিক্রম করতে গেলে তোমাকে ব্রহ্মের সাধনা প্রয়োজন। বলছেন যে সম্পত্তি দিয়ে আমি মৃত্যুকে অতিক্রম করতে পারবো না, সেই সম্পত্তি নিয়ে আমি কি করব? জেনাহাং নামৃতাসাং তেনাহাং কিমহং তেন কুরু। আমি তা দিয়ে কি করব? তা দিয়ে আমার, সংস্কৃতটা হয়তো এটা বলতে ভুল করলাম, যাই হোক শুদ্ধ করে নেবেন। যা দিয়ে আমি অমৃত হতে পারবো না, জেনাহং নামৃতাসাং, যার দ্বারা আমি অমৃত তো লাভ করতে পারবো না, তেনাহং কিম ঊর্জাম, এরকম হয়তো সংস্কৃতটা আছে। আমি তাই দিয়ে কি করব? সেই কারণে তিনি ব্রহ্মের চিন্তা, এই যে উপনিষদে ব্রহ্মের চিন্তা, নারী কণ্ঠে ঈশ্বরের সাধনার কথা, ঈশ্বর লাভের কথা, এ এক বিরাট উদ্ঘোষণ। রবীন্দ্রনাথ এটাকে খুব বিস্তৃত ব্যাখ্যা করে দিচ্ছেন তার শান্তিনিকেতন নামক গ্রন্থে। তো আমাদের কি করতে হবে? ঈশ্বরের জন্য উন্মুখ হতে হবে, বিষয় উন্মুখ জীব, অর্থাৎ আমরা বিষয়মুখী, বিষয়ের সুখ নিয়ে ব্যস্ত থাকি। এর বাইরে যে অনন্ত সুখের আশ্রয় ঈশ্বর রয়েছেন, সেই সুখের জন্য আমাদের উন্মুখ হতে হবে। সেটা কি করতে হবে? উপনিষদ বলছেন, স্বামীজি বিবেকানন্দ বারবার বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য করার নিবোধ। ওঠো, জাগো, তোমার এই বস্তু তোমার লাভের জিনিস, এই জিনিস তুমি গ্রহণ করো। উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো, জাগো। খরস্ত ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। দুর্গম, এ পথ কিন্তু দুর্গম। যত সহজ মনে করা হচ্ছে তত সহজ নয়, এগোতে হবে। সেই অনন্তকে লাভ করতে গেলে তো জীবনের সবটুকু প্রয়াস দিয়ে তাকে ধরতে হবে। জীবনের আংশিক প্রয়াস দিয়ে আমি ধরে রাখবো আমার সমস্ত পার্থিব ইন্দ্রিয় সুখকে, আর সে অতীন্দ্রিয় সুখের জন্য আমি আমার সামান্য টুকু দিয়ে চেষ্টা করবো, তাহলে তো হবে না। আমার জীবনের সমস্ত শক্তিটুকু দিয়ে আমাকে সেই অতীন্দ্রিয় অনন্ত সুখের আশ্রয় পরমানন্দ স্বরূপ ঈশ্বরের সাধনা করতে হবে, তাকে ডাকতে হবে। আর তিনি দয়াময়, ডাকলেই তিনি সাড়া দেন। তিনি দয়াময়, শাস্ত্রে বলা আছে, তিনি করুণা বারিধি। তাই যদি আমরা তাকে সত্যিকারে ডাকি তাহলে তিনি সাড়া দেবেনই, কিন্তু আমাদের উন্মুখ হতে হবে। মা আনন্দময়ীর কথা মনে পড়ে। মা আনন্দময়ী, শ্রী শ্রী মা আনন্দময়ী, জগৎ জননী, মহাসাধিকা, বিশ্ব বিশ্রুত সাধিকা, তার কথা মনে পড়ে। মাকে জিজ্ঞেস করছেন, জিজ্ঞাসা ঈশ্বর কি করে পাবো? মা বলছেন, তার জন্য কাঁদো। জিজ্ঞাসা বলছেন, তার জন্য আমার কান্না পায় না, তাহলে কি করব? মা বলছেন, তাহলে যাদের কান্না পায় তুমি তাদের সঙ্গ করো। অর্থাৎ যিশু সাধু সন্ত ভক্ত, ঈশ্বরের জন্য যাদের চোখে জল, অন্তরে জল, তুমি তাদের সান্নিধ্য করো, তাদের সান্নিধ্যে তোমারও কান্না পাবে। তাহলে আমাদের কি দরকার? মহৎ সঙ্গ। মহৎ সঙ্গ বিনা কোন কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না যায়। মহৎ সান্নিধ্য না হলে, মহৎ মানে মহৎকে প্রকৃত মহৎ হতে হবে। চারিদিকে কামিনী কাঞ্চনে আসক্ত, অথচ মহৎ বলে পরিচিত মানুষের অভাব নেই। আমাদের সেটা বিচার করতে হবে। সেটা বিচার করবো কিভাবে? শাস্ত্রই তার পথ বলে দিয়েছে। গীতা, আমাদের ত্রিপ্রস্থানের একটাই হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা, একটা উপনিষদ, একটা বেদান্ত। বেদান্ত উপনিষদ কঠিন গ্রন্থ, গীতাও কঠিন, কিন্তু গীতার মধ্যে সমস্ত শাস্ত্রের মূল কথা নির্যাস উপস্থাপিত হয়েছে। গীতায় আমরা যদি দেখি মহতের যে লক্ষণ, অর্থাৎ মহৎ ব্যক্তি, তার কোনো বিদ্বেষ নেই, তার কোনো কামনা নেই, ঈশ্বর ছাড়া তিনি কিছু বোঝেন না। জগতের কোনো প্রাপ্তি তার কাছে সুখকর নয়,
কারণ তিনি আনন্দের সন্ধান পেয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্রহ্মের স্বাদ পেলে জগৎ তেতো লাগে। সত্যি তো, আমরা যেহেতু ব্রহ্মের স্বাদ পাইনি, তাই জগৎ, এই তেতো জগৎকে আমরা নিয়ে পড়ে থাকি, এই তেতোর আস্বাদ করি, কারণ আমরা তো সেই পরম আস্বাদ পাইনি এখন। এইসব নিয়ে ভ্রান্ত চিত মানুষ আমরা ভবসংসারে ঘোরাঘুরি করি। তাহলে আমাকে আগে কি করতে হবে? শাস্ত্র পড়তে হবে বা শ্রবণ করতে হবে, সেটা অনুধাবন করতে হবে, এবং তারপরে আমাকে সত্যিকারের উন্মুখ হতে হবে। যেমন একজন বিয়ে করবে, মেয়ে দেখে বেড়ায়, বন্ধু বান্ধবদের বলে, আত্মীয় স্বজনরা সব চেষ্টা চরিত্র করে, পশ্চিমবাংলায় কলকাতায় বাড়ি বা রানাঘাটে বাড়ি, ঠিক মেয়ে খুঁজে খুঁজে কেরালা থেকে মেয়ে একটা বার করে ফেললো, তার সঙ্গে তার বিয়ে হলো। অর্থাৎ উন্মুখ হয়েছে, সে বিবাহ উন্মুখ, বিবাহ করতে উন্মুখ, তার মধ্যে বিবাহের তৃষ্ণা জেগেছে, তাই যে কোনো জায়গা থেকে সে মেয়ে খুঁজে এনেছে। এরকম যে জল তৃষ্ণা পাই যায়, সে কি করবে? জল খুঁজে বেড়াবে, এখানে সেখানে, এখানে সেখানে, এগা সেগা, দেশ দেশান্তর খুঁজে ততক্ষণ সে খুঁজবে যতক্ষণ সে জল না পায়। আমাদেরও কৃষ্ণোন্মুখ হতে হবে। কৃষ্ণ বিমুখ জীব, তাই বহু দুঃখ পাচ্ছি আমরা। কৃষ্ণ উন্মুখ হলে পারে কৃষ্ণ প্রাপ্তিতেই শুধু আনন্দ, তা তো নয়, কৃষ্ণকে ডাকার মধ্যেও তো আনন্দ আছে। কৃষ্ণ বলে কাঁদার মধ্যেও তো বড় আনন্দ। এক মহাজন আমাকে বলেছিলেন, বৈষ্ণব মহাজন, যে কৃষ্ণকে পাওয়ার মধ্যে তো আনন্দ আছেই, কৃষ্ণকে ডাকার মধ্যেও কি কম আনন্দ আছে? তাই আমরা কৃষ্ণকে ডাকি, এই সবাই এখানে সমাবেশ হয়েছি একটু কৃষ্ণের গুণগান করবার জন্য, একটু কৃষ্ণ কথা শ্রবণ মনন করবার জন্য। এই শ্রবণ মননে আমাদের চিত্ত কলুষ মুক্ত হবে, বাসনা মুক্ত হবে। যে বিষয় বাসনা দ্বারা আমাদের চিত্ত আচ্ছাদিত, সেই বিষয় বাসনা থেকে আমরা মুক্ত হতে পারবো। তাহলে পরে এই চিত্তে তার উন্মেষ ঘটবে। তিনি তো চিত্তেই রয়েছেন, তিনি চিত্তেই আছেন, তিনি বাইরের ধন নন, তিনি অন্তরেরই ধন। অন্তরেই তিনি সংগোপনে রয়েছেন, তিনি প্রকাশ করতে চান। জীবনটা কি? বিবেকানন্দ বলছেন, জীবনটা হচ্ছে একটা শক্তি, আমাদের ভিতরে একটা শক্তি চেষ্টা করছে ঈশ্বরের দিকে যাওয়ার জন্য, কিন্তু তাকে মায়া শক্তি সেটা বাধা দিচ্ছে, নানান হার্ডলস, বাধা বিপত্তি তাকে আটকাচ্ছে। এই যে সংগ্রাম, এই সংগ্রামটা জীবন। জীবন মানে এটা সেটা নয়, জীবন মানে রাষ্ট্রপতি হওয়া নয়, জীবন মানে প্রধানমন্ত্রী হওয়া নয়, জীবন মানে ধনী হওয়া নয়, জীবন মানে বিদ্বান হওয়া নয়, জীবন মানে ঈশ্বর অনুসন্ধান করা, কৃষ্ণ অনুসন্ধানে সন্ধান করে জীবন, সেটাই তো খাঁটি জীবন। বিদ্যা তখনই সফল যে বিদ্যা কৃষ্ণের দিকে উন্মুখ করে। সেই বিদ্যাই যে বৈভব, কৃষ্ণের সেবায় না লাগে সেই বৈভবের কি দাম আছে? যে অন্তর কৃষ্ণের কথা চিন্তা না করে, সে অন্তরেরই বা কি দাম? শুধু বিষয় চিন্তা করে করে কলুষিত হচ্ছে আর দুঃখ যন্ত্রণায় জর্জরিত হচ্ছে। তাই আমাদের কৃষ্ণোন্মুখ হওয়া বড় দরকার। তার জন্য আমাদের মহাজন সান্নিধ্য এবং শাস্ত্র সান্নিধ্য এবং ব্যাকুল হয়ে শ্রীহরিকে ডাকা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকে পেতে গেলে কি করতে হয়? ব্যাকুল হয়ে তাকে ডাকো, আর মাঝে মাঝে নির্জনে যাও এবং সাধু সঙ্গ করো, আর তার নাম সংকীর্তন। নাম সংকীর্তন, এটি নাম সংকীর্তনকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বিশেষভাবে আমাদের যুগে জোর দিয়ে গেছেন। এই নাম মানে কি? নাম এবং নামী অভেদ। যেই নাম সেই হরি, নাম আর নামী তো আলাদা নয়। নাম নাম করি, নামের মধ্যে
অনন্ত শক্তি আছে। সেই অনন্ত শক্তির শিক্ষাষ্টকে ভগবান বলছেন, শিক্ষাষ্টকের দ্বিতীয় শ্লোকে ভগবান প্রথম শ্লোকে নামের মহিমা বলছেন, দ্বিতীয় শ্লোকে নামের নামের শক্তি বলছেন প্রথম শ্লোকে, দ্বিতীয় শ্লোকে বলছেন যে নাম নামাকারী বহুদান যে সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণে না কালে কালে ইতা দৃশ্যে তব কৃপা ভগবান মমপি দুর্দৈব বিদৃশ্যমে আয়োজন। নামের মধ্যে ভগবান তার সর্বশক্তি নিহিত করে দিয়েছেন, চার্জ করে দিয়েছেন, কিন্তু আমি সেই নাম আশ্রয় করলাম না, আমার দুর্দৈব। মহাপ্রভু বলছেন এটা আমার দুর্দৈব, আমাদের আমাদের হয়ে বলছেন, প্রার্থনা করছেন আমাদের। তিনি যখন প্রার্থনা করছেন, আমার এমনই দুর্দৈব, নাম হচ্ছে অথচ আমার তৃষ্ণা হচ্ছে না নামে, নামে কান কান মন লগ্ন হচ্ছে না, মন অন্যদিকে চলে যাচ্ছে, অন্য গানে অন্য গীতে অন্য অন্য তৃষ্ণায় মন ভরপুর হয়ে যাচ্ছে, উনি নামের প্রতি আমার আসক্তি আসছে না। তাই নামের মধ্যে অনন্ত শক্তি, কৃষ্ণ শক্তি নিহিত আছে। সেই নামকে যদি আমরা গ্রহণ করি মনে প্রাণে, এবং মহাজন এই নামের মূর্তি, সে মহাজনের যদি আমরা আশ্রয় অবলম্বন আমরা করি, তাহলে পরে আমরা অবশ্যই এই ভয়ঙ্কর কত জন্ম কত যুগ জন্ম জন্মান্তর ধরে কিন্তু আমরা এই ভবসাগরে মরছি হচ্ছি মরছি। বিবেকানন্দ বলছেন পোকামাকড় যেমন হয় আর মরে, এর কোনো ঠিক ঠিকানা নেই। মানুষ যদি কেউ হচ্ছে আর মরছে, তাহলে কি দাম মানুষ জীবনে? মানুষ জীবনের একমাত্র কর্তব্য হচ্ছে ঈশ্বর লাভ, একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। তা না করে আর যা করি সেগুলো কর্তব্য নয়। এটা কর্তব্য সেটা কর্তব্য, একে দেখা কর্তব্য তাকে দেখা কর্তব্য, মেয়ে বিয়ে দেওয়া কর্তব্য, হেন কর্তব্য তেন কর্তব্য না। কর্তব্য একটাই, সেটা ঈশ্বর লাভ। এই তৃষ্ণা, এই প্রাবল্য, এই অন্তরের প্রাবল্য না থাকলে কিন্তু হবে না। চাই চাই গো আমি তোমারে চাই, তোমায় আমি চাই, রবীন্দ্রনাথ লিখছেন তার গীতাঞ্জলি মহাকাব্যে। চাই গো আমি তোমারে চাই, তোমায় আমি চাই, এই কথাটি সদাই আমি বলতে যেন পাই। আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে, মিথ্যা সেসব মিথ্যা, ওগো তোমায় আমি চাই। এইভাবে চাইতে হবে, তাকে চাইতে হবে। ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ যে তাকে ওই কবে পাবো, কোন জন্মে পাবো, এইসব কি কথা? এগুলো সামাজিক কথা। তাকে যে এক্ষুনি পেতে হবে, এক্ষুনি পেতে হবে। কবে পাবো আবার কি? এক্ষুনি পেতে হবে। এই এই রোগ চাই, রোগ না হলে তাকে পাওয়া যাবে না, রোগ না হলে পাওয়া যাবে না। সবকিছু হচ্ছে কিন্তু রোগ হচ্ছে না, তাকে রোগ চাই। অর্থাৎ বিয়ে যেমন করতেই হবে, সন্তান যেমন আমার চাই, বাচ্চা হয় না বলে 10 কবিরাজের কাছে যাচ্ছে, নানা হাসপাতালে যাচ্ছে, রোগ রোগ চেপে গেছে। বাচ্চা না হলে থাকবো কি নিয়ে, এত দান সম্পদ, বাচ্চা না হলে কাকে ভোগ করতে দেবো, এই জীবন নিষ্ফল মনে হচ্ছে। এই কৃষ্ণ ছাড়া যখন জীবন নিষ্ফল মনে হবে, তখনই সেই জীবনের দান। এই অন্তরের শক্তিটা যেদিন আসবে, সেদিন মহাজন কৃপায়, এই কৃপায়, এটা এমনিতে হবে না, ভগবত কৃপা ছাড়া এই জোর আসবে না অন্তরে। যার জীবনে ভগবানের কৃপা ঝরেছে, মহাজনের কৃপা ঝরেছে, মহৎ সঙ্গ হয়েছে, তারই এই মধ্যে এই জোর আসবে। সে তখন সমস্ত ছেড়ে লালা বাবুর মতো বিষয় সম্পত্তি সব ছেড়ে চলে যাবেন বৃন্দাবনে, সেখানে নিকুঞ্জ বনে রাধাকে কৃষ্ণ গান করবেন। আমাদের সকলের মনে এই ইচ্ছা জোরালো হোক, এই প্রার্থনা করি রাধা গোবিন্দের নিকট, রাধা মাধবের নিকট। আমি আমার সামান্য বক্তব্য শেষ করলাম। সমস্ত সত্যি বৃন্দকে আমার আন্তরিক প্রণাম জানাচ্ছি। ভুল ত্রুটি যা কিছু মার্জনা করবেন, আমার শরীরটা খুব অসুস্থ, তার মধ্যেই যা বললাম ভুল হলে ক্ষমা করবেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।